এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। রোজাটাকে জিলহজের ৯ তারিখেই রাখবো নাকি আরাফাত দিন হাজীদের অবস্থানকে হিসাব করে রাখবো? আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ 10টি দিন, আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় এই 10 দিনের আমলগুলো, এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে। এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারিমে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম 10 দিনের শপথ করেছেন। এই 10 দিনের এবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই 10 দিনে আল্লাহ তাআলা উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম 10 দিনে, যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। কারণ এই 10 দিনের ভেতরে সালাত আছে, নফল সিয়াম আছে, সাদাকা আছে, কুরবানি আছে, হজের প্রসঙ্গটা আছে, যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল ইবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না, যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ভেতর। এজন্য এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন। পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ, তাহলিল, তাকবীর দিয়ে এই 10টি দিনকে মুখরিত করে রাখি, এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন। এজন্য এই 10টি দিনে আমরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়, আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই। এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান, এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের ইবাদত খুবই প্রিয়, এমনকি হাদিসে এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয়। এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি। তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি। আমরা যেন সুযোগ হলে পুরো 10 দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বিশেষ করে তাহমিদ, তাহলিল এবং তাকবীর, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরগুলো, এই আজকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই 10টি দিনকে মুখরিত রাখি। আল্লাহ তাআলা জিলহজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন, এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন, এই 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। জিলহজের প্রথম 10টি দিন এবং
এই 10টি রাত রমজানের পরে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ দশক এবং মৌসুম। জিলহজের প্রথম দশকের যত গুরুত্ব কোরআন হাদিসে এবং সালাফে সালেহিনের আমলের মধ্যে বর্ণিত হয়েছে, আমাদের সমাজে এই 10টা দিনের ইবাদতের ব্যাপারে মানুষের অবহেলা যেন ততটাই চরমে। ইসলাম জিলহজের প্রথম 10 দিনের যত গুরুত্ব, যত তাৎপর্য বর্ণনা করেছে, এর ছিটে ফোটাও আমাদের সমাজে সচরাচর চোখে পড়ে না। আমরা কোরবানির পশুর হাট কিংবা গরু ছাগলের আনাগোনা দেখে জিলহজ মাস আসছে সেটা টের পাই, অনুভব করতে পারি। অথচ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের ব্যাপারে এত বেশি মাশগুল হতেন, এত বেশি রত থাকতেন যে তাদের বাজারে ঘাটে জিলহজের প্রথম দশকের আলামত বোঝা যেত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন সাহাবী জিলহজের প্রথম দশক এলে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে, কোনো কেনা বেচার উদ্দেশ্যে না। উদ্দেশ্য ছিল বাজারে গিয়ে বাজারে দুনিয়াদারিতে মগ্ন মানুষগুলোকে জিলহজের প্রথম দশকের ইবাদতের ব্যাপারে স্মরণ করানো। এই জন্য বাজারে গিয়ে এই দশকে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা জ্ঞাপন করা, এটা এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল করবার জন্য সাহাবীদের কেউ কেউ বাজারে গিয়ে একটু সরবে বলতেন, যাতে করে তার শুনে শুনে অন্যরাও বলতে পারে। মিডল ইস্টের কোন দেশের কোন এলাকাতে একটি চমৎকার দৃশ্য জিলহজের প্রথম 10 দিন উপলক্ষে দেখা যায়। সেটা হলো বিভিন্ন বাসাবাড়ির গেইটে, গ্যারেজে, বিভিন্ন সুপার শপ, শপিং মল, ছোট বড় দোকান ইত্যাদিতে ছোট্ট একটা ডিভাইস সেট করে সেখানে তাকবীরের অডিও অনবরত চালু করে রাখা হয়। মৃদু ভলিউমে হালকা আওয়াজে যে তাকবীরের ধ্বনি চালানো হয়, এটার উদ্দেশ্য পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তাদের জন্য স্মরণ হয় যে এই দশকে নবী আলাইহিস সালাম নির্দেশ করেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলো যখন আসবে এবং তাকবীরের তাশরিকের, আইয়ামে তাশরিকে যে দিনগুলো আছে সেগুলোতেও আল্লাহর একত্ববাদের বর্ণনা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহর বড়ত্বের বর্ণনা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আল্লাহর প্রশংসার জ্ঞাপন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে বেশি বেশি যেন করি আমরা। নবীজি নির্দেশ করেছেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবে। এই জন্য ভাইরা আমার, আমাদের কর্তব্য হলো জিলহজের প্রথম দশকের ইবাদত, এর তাৎপর্য, এর আমল, এর গুরুত্ব, এর মাহাত্ম্য এ সম্পর্কে সমাজে জানাশোনা যেন বাড়ে, সচেতনতা যেন বাড়ে। এই হারিয়ে যাওয়া বা অনেকটাই মানুষের আমল থেকে সরে যাওয়া, ছুটে যাওয়া এই বিষয়টাকে যেন পুনরায় জিন্দা করা যায়, এই জন্য আমাদের ভূমিকা রাখা দরকার। আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যে জিলহজের প্রথম দশক উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে যে করণীয়গুলো আছে এগুলো একজন ইমানদার হিসাবে আমি আমল করব, আরো 2-4-5 জন মানুষকে আমি অ্যাওয়্যার করব, সচেতন করব, ইনশাআল্লাহ অনেকটা হারিয়ে যাওয়া এই আমলগুলো নতুন করে পুনরায় জিন্দা হবে, জীবিত হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে কেউ যদি বাজারে যায়, চায়ের দোকানে যায় এবং যে একটু যদি জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, তাকবীর, তাহমিদ, তাহলিল যদি পাঠ করে, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, চায়ের দোকানের আড্ডার মধ্যে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পাঠ করেছে কেউ, তাহলে সমাজের মানুষ সেটাকে নেগেটিভলি দেখবে, মনে করবে লোকটার মাথায় সমস্যা কিনা, হঠাৎ করে তাকবীর কেন বলল। অর্থাৎ এই পরিমাণ গাফলতিতে আমরা নিমজ্জিত হয়ে গেছি যে আল্লাহর